আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। হে যুবক, এসো আত্মশুদ্ধির মোহনায়। যৌবনকাল মানব জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ অধ্যায়। ব্যক্তির এক জীবনের সফলতা ও ব্যর্থতার মাপকাঠি হলো যৌবনকাল। যার যৌবনকাল হবে সোনালী, তার পরবর্তী পূর্ণ জীবন হবে সুখকর ও কল্যাণময়। আর যার যৌবনকাল কাটবে উদাসীনতা, আলস্যে, তার পরবর্তী জীবন হবে দুর্ভোগের। সুতরাং মানব জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো যৌবন। হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে প্রথমে সমগ্র জীবনের হিসাব জিজ্ঞাসা করবেন, অতঃপর বিশেষভাবে তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবেন। যৌবনকাল কি মানুষের পুরো জীবনের অন্তর্ভুক্ত নয়? হ্যাঁ, যৌবনকাল মানব জীবনের একটি অন্তর্ভুক্ত অংশ। তথাপিও কেন আল্লাহ তাআলা বান্দার যৌবনকাল সম্পর্কে পুনরায় বিশেষভাবে হিসেব নেবেন? এর কারণ হলো, যৌবনকাল হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ। যৌবনকালে বান্দা যা করতে পারে তা পরবর্তীতে করতে পারে না। যৌবনকালের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বিশেষ কতিপয় বিষয়, যা অন্য কোনো সময়ের সাথে নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে বান্দাকে তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবেন। কোথায় সে তা ব্যয় করেছে, প্রতিটি সময়ের হিসাব তিনি জিজ্ঞেস করবেন। প্রতিটি ক্ষণ, যৌবনের প্রতিটি ক্ষণ সে কিভাবে কাটিয়েছে এটি জিজ্ঞাসা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে নক্ষত্রের মতো যারা সর্বদা ভিড় করতেন তারা হলেন উম্মার যুবক শ্রেণী। সাহাবায়ে কেরামের মধ্যে যারা ছিলেন তরুণ ও যুবক, সর্বদা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে অবস্থান করতেন। এই দিন প্রতিষ্ঠিত হয়েছে সোনালী যুগের সেই সমস্ত যুবকদের রক্ত ও শ্রমে। যুবকদের অপরিসীম ত্যাগের ফলে ইসলাম পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যুবকদের সাহস ও বীরত্বে ইসলাম ছড়িয়েছে দুনিয়ার আনাচে কানাচে। কিন্তু কারা সেই সব যুবক যাদের মাধ্যমে ইসলাম পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়েছে? কারা তারা যাদের রক্ত ও ঘামে ঈমানের আলো ছড়িয়েছে পৃথিবীব্যাপী? তারা হলো ওই সব যুবক যারা আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করেছে। তারা হলো ওই সব যুবক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে গ্রহণ করেছে, যারা নিজেদের জীবন পরিচালনা করেছে ইসলামের রীতিনীতি অনুযায়ী, আল্লাহর আনুগত্য করেছে, বিরত থেকেছে নাফরমানি ও অবাধ্যতা থেকে, যারা সৎ কাজের আদেশ করেছেন এবং নিষেধ করেছেন অন্যায় ও মন্দ কাজ থেকে, যারা দিন কায়েমের তরে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ছুটে বেরিয়েছে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে তাজা তরবারির নিচে। তারা ছিলেন ওই সমস্ত যুবক যারা নিজেদের ঘর বাড়ি, নিজেদের বিবি বাচ্চাকে সব কিছু ছেড়ে পাড়ি জমিয়েছে এমন এক নেশায়, যেই নেশা হাতছানি দিয়ে ডাকছে সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়েছে, যেই জান্নাতে রয়েছে অপরিসীম নেয়ামত রাজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই জান্নাত পাগল ছিলেন সেই সমস্ত যুবক। আমি, আপনি, আমরা যারা দুনিয়াতে এখনও যুবক বয়সে উপনীত হয়েছি এবং যুবক সম্প্রদায়ের ভিতরে অন্তর্ভুক্ত, কেন পারছি না সোনালী যুগের সেই সমস্ত যুবকদের মতো হতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের